বিমান পরিচালনা করতে হলে কত কিছু প্রয়োজন হয়, কত টেকনোলজি প্রয়োজন হয়, কত শক্তি প্রয়োজন হয়। বিমানের চাকা অনেক বড় মনে করতাম, সেটা অনেক বড় না, একটা ট্রাকের থেকেও একটু বড় হবে। কিছু কিছু ট্রাকের চাকা তার থেকে আবার ছোটো, সামনে যে গাড়ি আছে চাকা থেকে ওই চাকা ছোটো। তাই পোলারগুলো যে পোলার এগুলো অত্যন্ত বড়। বিশ্বের একমাত্র কোম্পানি এই যে যে সামনে দেখা যাচ্ছে না যে পপুলার, এটা এর যে ইঞ্জিনটা, এটা রোলস রয়েল কোম্পানি তৈরি করে, দ্বিতীয় কোনো কোম্পানি তৈরি করতে পারে না। রোলস রয়েল সম্ভবত জার্মানও তো ফ্রান্স জার্মানি হবে, এটা কেউ তৈরি করতে পারে বিশ্বে। প্রচুর দাম ইঞ্জিনের। এটা ইঞ্জিনটা পাকা ঘোড়ায়, মানে পাকার শক্তিতেই বিমান ওড়ে। পাকার শক্তি বাতাস টান দেয় না, ইঞ্জিন দিকে টান দেয়, পিছন দিয়ে বের করতে দেয়, পাখার দিকে বাতাস টেনে পিছনে বের করে দেয়, এই শক্তিতেই বিমান ওড়ে। জাজিরা কাতার এয়ারওয়েজ সামনে যাচ্ছে দূরে, কাতার এয়ারওয়েজ। এটা কাতার বিশ্বের এখন নাম করা এয়ারওয়েজ, 1 নম্বরে আছে কাতার। আর আছে দুবাই, আগে দুবাই ছিল, অনেক আগে দুবাই ছিল। এটা আছে দুবাই এয়ারওয়েজ, ইমারাত। এটা এখন হয়তো 5-6 নম্বর চলে গিয়েছে। এখন কাতার সব থেকে বিশ্বের নাম করা এয়ারওয়েজ। এদের শিডিউল অত্যন্ত ভালো এবং ব্যাপার ভালো। এরা মানে আপনাকে ছাড় ছাড়া কোনো কথা বলবে না, আপনাকে সমস্যা হলে কীভাবে সমাধান করতে হবে এই সমাধান না করা পর্যন্ত আপনার কাছ থেকে যাবে। ওদের এত ভালো ব্যবহার এবং এত সুন্দর সার্ভিস, এই কারণে ওদের টিকিটের দাম বেশি এবং ওদের টিকিটের চাহিদা বেশি, টিকিট পাওয়া যায় না। ওদের টিকিট অত্যন্ত বেশি। টিকিট কাটতে হলে আপনার 1 মাস আগে টিকিট কাটতে হবে, তো হচ্ছে 15 দিন। আর এটাও সবার বিশ্বে সব থেকে বাজে, মানে বাংলাদেশে বাঙালি কথা বলতে সবথেকে বাজে আছে বাংলাদেশ। ব্যবহার খারাপ, এদের শিডিউল ঠিক নেই, কথাবার্তা ভালো না, এদের পরিচালনা পরিষদও ভালো না, বিধায় এটা লস খায়। আলিনাম বিমান কোনো লস খায় না, এদের একটা থেকে এখন 1000টা বিমান হয়েছিল। এই যে মালগুলো ঢুকবে, এই মালগুলো যে ঢুকবে এখন,